বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার তারা কেড়ে নিতে চাচ্ছে। অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ভঙ্গুর অর্থনীতি ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির এই সংকটময় সময়ে তার উপর রয়েছে বিশাল প্রত্যাশার পাহাড়। অর্থনীতির চাকা সচল করতে ইতিহাসের পাতায় নতুন এই অধ্যায় কিভাবে লিখবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সেই দিকেই তাকিয়ে আছে পুরো দেশ। বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর দেশের মূল চালিকা শক্তির ভার দেওয়া হয় আমির খসরু মাহমুদ চৌধুরীর কাঁধে। কেবল রাজনীতি নয়, একজন সফল ব্যবসায়ী হিসেবেও তিনি সুপরিচিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জোর দিচ্ছেন প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর। তবে এই পথ এতটাও সহজ নয়। 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বিশাল বাজেটের রেকর্ড 2,43,000 কোটি টাকার ঘাটতি সামাল দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে প্রবৃদ্ধির গতি ফেরাতে বদ্ধপরিকর এই সরকারের প্রথম বাজেট কি পারবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে? ব্যবসায়ী থেকে শুরু করে চাকুরিজীবী, মাঠের কৃষক থেকে স্বামী সন্তান হারা চা শ্রমিক, এমনকি বেকার ছেলেটিও তাকিয়ে আছে অর্থমন্ত্রীর দিকে। এবার কি ভাগ্য খুলবে তাদের? আগামী 11 জুন জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি 1949 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর 2009 সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। 1986, 91, 96 এবং 2001 সালে টানা 4বার তিনি চট্টগ্রাম 10 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এর আগে 2001 থেকে 2003 সাল পর্যন্ত তিনি বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী 11 জুন জাতীয় সংসদে উত্থাপিত হতে যাওয়া তার এই প্রথম বাজেটই ঠিক করে দেবে আগামী দিনের অর্থনীতির গতিপথ। ইতিহাসের পাতায় নতুন এই অধ্যায় কিভাবে লিখবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ।